জগন্নাথ বন্ধুরা, চলে এসেছি দেখো আরও একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি বলতে আমি সেইভাবে কিছু রেসিপি ভিডিও দেব ভাবিনি, কিন্তু ভাবলাম এটা বানাচ্ছি যখন এটাই তোমাদের সাথে শেয়ার করি। কিছুটা দিন খুব ব্যস্ততার কারণে আমি ভিডিও এখনও পর্যন্ত আমি ঠিকঠাক করে উঠতে পারছি না। শুধু ইউটিউবে অ্যাক্টিভ থাকার জন্য আমি কোনো রকমে অল্প স্বল্প ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমি এখন একটু প্রবলেমের মধ্যে আছি, যারা জানো অবশ্যই আমি কি প্রবলেমে আছি, আর যারা জানো না আস্তে আস্তে পরে ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবে। আর কি বানাচ্ছি সেটাই আগে দেখাই তোমাদের। দেখো, সাবুর পায়েস বানাচ্ছি আমি, কিন্তু এটা হচ্ছে যে আজকে নিয়ে দ্বিতীয় দিন বানাচ্ছি। প্রথম দিন বানিয়েছিলাম, এত ভালো লেগেছে যে দ্বিতীয় দিন বানাচ্ছি আবার। এটা হচ্ছে যে রামনবমীর দিন বানিয়েছি, আর প্রথম দিন বানিয়েছিলাম অশোক ষষ্ঠীর দিন। এত টেস্ট হবে আমি নিজেও ভাবতে পারিনি ফার্স্ট দিন যেদিন বানিয়েছিলাম। তারপরে এত ভালো লেগেছে, আজকে দ্বিতীয় দিনও বানাচ্ছি। দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম একটু এলাচ দিয়ে, তারপরে দুধটা ভালোভাবে ফুটে যেতে তারপরে দেখো সাবুদানাগুলো সব দিয়ে দিচ্ছি। অনেকটাই বানিয়েছি আজকে। আর ভিডিওটা বানাতাম না, আমার বোন তখন ছিল, জোর করে ভিডিওটা আমার বানিয়ে দিয়ে বানাতে বলছিল, তাই বানিয়েছিলাম। আর বাড়িতে লোকজন থাকলে, তার মধ্যে আমার ছেলের শরীর ভালো নয়, বুঝতেই পারছো, আমি কাজের মধ্যে ভিডিও বানানোর মন মেজাজ আমার কোনোটাই ঠিকঠাক থাকছে না। আর তার মধ্যে আমি অল্প স্বল্প বানিয়েছিলাম, যতটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটু ক্যামেরাটা ধরা একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, খারাপ ভেবো না। এই যে একটু দুধ তুলে নিয়েছিলাম, তার মধ্যে আমুল দুধ গুলে দিচ্ছি, 2 প্যাকেট আমুল দুধ দিয়েছি। আর আমি সাবুদানার পায়েসটা অনেকটাই বানিয়েছিলাম, বেশ অনেকটা, ওই হাঁড়িটা দেখে বুঝতে পারছো। আর গ্যাসের যা প্রবলেম, সেই কারণে ইন্ডাকশানে বানিয়েছি। গ্যাস তো বুকিং করলে আর দিয়ে আর যাচ্ছে না, 15-20 দিন হয়ে যাচ্ছে গ্যাস বুকিং দিয়ে, তো যাচ্ছে না। এতই প্রবলেম, টেনশান নিয়ে রান্না বান্না করতে হয় রোজকার। দেখো, কথা বলতে বলতে দুধটা গুলে নিলাম, নিয়ে এবার ওইটা আমুল দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো, দেখে তো বুঝতেই পারছো কতটা আমি বানাচ্ছি। আর দুধটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি সাবুদানাগুলো দিয়েছিলাম, আর সাবুদানাগুলো ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। সকালে ভিজিয়ে দিয়েছিলাম, ভিজে যেতে তারপরে ছেঁকে রেখে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচ্ছি, কেননা যদি দুধটা উতলে পড়ে যায় বা হচ্ছে যে নিচে যদি লেগে যাবে, না ভয় নেই, তবুও যদি লেগে যায়, সাবুদানা তো একটু থলথলে ভাব, সেই কারণে। আর তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে মিষ্টি জাতীয় জিনিসে আমি একটু নুন দিই, জানি না কে দেয় না দেয়, আমি কিন্তু দিই। আর অনেক সবাই দেয় অবশ্য, নুন না দিলে ঠিক ব্যালেন্স হবে না, টেস্ট বেকার হয়ে যাবে, তাই কারণে নুনটা একটু দিয়েছি। দেখো ফুটছে, কি সুন্দর দেখতে লাগছে, দানা দানা এত সুন্দর দেখতে লাগছে, আর এত সুন্দর খেতে। আমি ছোটো সাবুদানা দিয়েই বানিয়েছি, বড় সাবুদানা দিয়ে তো আরও টেস্ট হবে নিশ্চয়ই। আমি অবশ্য বড় সাবুদানা কিনি নে, আমার ছোটোটা ছিল তাই ছোটোটা দিয়েই বানিয়ে নিয়েছি, বড়টা কেনাও হয় না। আর সেই কারণে এটা থাকে, এটা দিয়েই বানিয়ে ফেলি। তারপরে দেখো একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, আর কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়ছি। আমি কিন্তু একটু হালকা দুধটা একটু পাতলা পাতলাই রাখবো, বেশি কিন্তু ঘন করব না। তারপরে দেখো বাতাসা দিয়ে দিচ্ছি। বাতাসাটা আমাকে একজন দিয়েছিল, তারপরে আমি তো কিছুদিন পর বাড়ি চলে যাব, তখন আবার নিয়ে আসবো, সেই কারণে ভাবলাম বাতাসাটা যদি গন্ধ হয়ে যায়, সেই কারণে বাতাসাটা দিয়ে বানাচ্ছি। বাতাসাটা দিলে তার গুড়ের কালারটার জন্য আরও সুন্দর আসবে, সেই কারণে দিলাম। তারপর তোমরা চিনিও দিতে পারো। দেখো কালারটা কি সুন্দর এসে গেছে, পুরো গুড়ের পায়েস যেরকম দেখতে লাগে পুরো সেম কালারটা আসছে। তারপরে দেখো হয়ে গেছে, হয়ে যেতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়াটা যে যার ওটা পার্সোনাল চয়েস, আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম একটুখানি 1 চামচ ঘি। আর দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো কতটা পাতলা রেখেছি, দেখছো। আমি কিন্তু এখন বন্ধ করে দিয়েছি গ্যাসটা, ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি, একটু দেখে বুঝতেই পারছো, বন্ধ করে রেখেছি। আর এরকম পাতলা পাতলা রেখেছি। এটাই কিছুক্ষণ পর পর আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, যে আধা ঘন্টা 10 মিনিট পর কতটা টেনে গেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো কতটা পাতলা রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা দেখো 15-20 মিনিট পর এরকম হয়ে গেছে জিনিসটা। আর যখন দুপুরবেলা খাচ্ছিলাম তখন তো আরও একটুখানি বসে গিয়েছিল, আর এত টেস্ট হয়েছিল। অবশ্যই বন্ধুরা তোমরা কখনো বানিয়ে খেয়ে দেখো, আর যারা যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে সত্যি সুন্দর হয় কি না। আর খুবই ভালো লেগেছে, আমার বোনকে তো 2 দিন করে খাইয়েছি, খুব খুশি হয়েছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা, বাই বাই।